আজকের গল্প মোহনপুর গ্রামে সেই ভয়ঙ্কর রাত। সময়টা ছিল গ্রীষ্মকাল। আমাকে একবার অফিসের কাজে মোহনপুর গ্রামে যেতে হয়েছিল। আমি ট্রেন থেকে নামলাম এবং মোহনপুরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ থেকে বসে আছি, এদিকে কোনো বাস আসছিল না। অবশেষে বাংলো বাড়ির কেয়ারটেকার আমার জন্য গাড়ি নিয়ে এলো, আর আমি কেয়ারটেকার রামুর সাথে রওনা দিলাম বাংলো বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আমরা বাংলো বাড়িতে এসে উপস্থিত হলাম। বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এদিকে আবার বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। স্যার চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, না হলে ভিজে যাবেন। হ্যাঁ, চলো চলো। স্যার, এই হচ্ছে আপনার রুম। এটাকে ঠিক রুম মনে হচ্ছিল না, ভেতরটা কেমন ঘুটঘুটে অন্ধকার। বৈদ্যুতিক আলো ছিল না, আলো বলতে টেবিলে রাখা একটা মোমবাতির সম্বল। স্যার নিন, জামা কাপড় ছেড়ে নিন, আমি বাইরে আছি, যদি কোনো দরকার হয় আমাকে ডেকো। ওই টেবিলে খাবার রয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে রামপাল চলে গেল পাশের রুমে। আমি গিয়ে খাটের ওপর বসলাম আর ঘরটাকে ভালোভাবে দেখছিলাম। অন্ধকারে মোমবাতির আলোয় ঘরটা এক অত্যন্ত মায়াবী মনে হচ্ছিল। আমি শহরে মানুষ, এর আগে কখনো গ্রামে থাকিনি, এইরকম পরিবেশে তো কখনোই থাকিনি। একটু ভয় ভয় লাগছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সাথে ঘন ঘন বাজ পড়ার শব্দ। আমি হাত মুখ ধুয়ে টেবিলে রাখা খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি যেন একটা বিকট শব্দ আমার কানে ভেসে এলো। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, কিসের শব্দ? কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমার ভয় করছিল। ঠিক তখনই হঠাৎ মনে হলো আমার পায়ের ধারে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি উঠতে পারছিলাম না, ভয়ে তাকাতেও পারছিলাম না। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখলাম, কই, কেউ তো কোথাও নেই। বিছানাটা নেমে চারিদিকটা ভালো করে দেখছিলাম, কোথাও কিছু দেখতে পেলাম না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল। এটা ভেবে শুয়ে পড়তে যাচ্ছিলাম, ঠিক তখনই আরো এক বিকট শব্দ। কেমন যেন একটা গোঙানির শব্দ। আমি ভয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আবার সেই একই শব্দ। শব্দটা আসছিল বাইরের দিক দিয়ে, তাই আমি ধীর পায়ে বাইরে শব্দটার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। আমি শব্দটা খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে এলাম। তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কিছু একটা আছে। ঘুরে তাকাতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। কি এটা?
এক ভয়ানক চেহারা, এক বিভীষিকা মূর্তি। তার হাতে ছিল একটি ইহা বড় তরবারি। সে সেই তরবারিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তখনই সে তরবারিটা দিয়ে আঘাত করলো আমাকে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। বাবু, বাবু, ও বাবু, বাবু, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন বাবু? জ্ঞান ফিরল রামুর ডাকাডাকিতে। তখন আমার কোনো কিছুই মনে ছিল না।